হ্যালো সবাই, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দিনটা হলো রবিবার, আর আমরা মোটামুটি দুপুরবেলা চলে যাচ্ছি আমাদের এই রাসমেলাতে। মানে আমাদের উত্তরবঙ্গের কোচবিহারে অনেক বড় মানে বিশাল বড় রাসমেলা হয়। তো আমরা রাসমেলাতে গিয়ে কি করলাম আর কি কি জিনিস কিনলাম সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। তো রাসমেলা মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে এই রাসমেলাটা প্রতি বছর অনুষ্ঠিত হয় রাস পূর্ণিমার দিনে। তো আমরা সেখানে পৌঁছে গেলাম, মানে আমরা মন্দিরে প্রথমে ঢুকলাম, আর তারপর ওই যে দেখতে পাচ্ছ একটা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যেটা গোল গোল করে সবাই ঘোরাচ্ছে। আমি জানি না এটা কেন ঘোরানো হয়, কিন্তু এটা সবাই হয়তো মনের ভক্তি দিয়ে এটা অনুসরণ করে। তো আমরাও প্রতিবারই এই জিনিসটা করে থাকি এবং এইবারও সেটা করলাম। তোমরা যদি জেনে থাকো এটা কেন ঘোরানো হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এটা ঘোরানোর পর আমরা পৌঁছে গেলাম মন্দিরের পাশে, মানে যেখানে এক্সিবিশন হয়েছিল, এবং তার অনেক সুন্দর সুন্দর এক্সিবিশনে জিনিসগুলো ছিল। যারা করেছে তারা খুব ট্যালেন্টেড। তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো, এগুলো সব ছোট ছোট বাচ্চারা এখানে করেছে, তাদের এক্সিবিশন। তো এরপর সেই মদনমোহন ঠাকুর এবং তার এই মন্দিরকে ঘিরেই এত সব আয়োজন হচ্ছে, বিশাল বড় মেলা। তো এখানে অনেক দেশ বিদেশ থেকেও অনেক দোকান এখানে আসে। ঠাকুরের জিনিস তো আছেই, তার সাথে জামা কাপড়, খাবারের দোকান, অনেক জিনিসের দোকান, অনেক দূর দূরে থেকে লোকজন এখানে এসে দোকান দেয়। দেখতেই পেলে একটা সামান্য প্রদীপের দাম 450 টাকা এরা বলছে। তো এখানে অনেক দাম দর করে জিনিস নিতে হবে, আর তাহলেই অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে, নয়তো এখানে সব কিছুরই অনেক দাম। ঠাকুর বসানোর জন্য এটা সুন্দর, এটা সুন্দর। এটা কত করে? তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক জিনিস দেখছি আর অনেক দাম দর করার চেষ্টা করছি। তো এই ভিডিও শেষে আমি দেখাবো যে আমরা সেদিন কী কী জিনিস কিনলাম। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। এগুলো কত করে? এরপর আমরা চলে এলাম এই গাছের দোকানে। তো আমি একটা ফুল গাছ খুঁজছিলাম, পিচ লিলি, কিন্তু এখানে যেসব দাম বলছিল সেটা অনেক বেশি ছিল। মানে কেউ বলছিল, মানে কোনো দোকানে বলছিল 700, কোনো দোকানে বলছিল 500। একটু বড় সাইজ হলেই সেটা 700 800 এরকম জানাচ্ছিল, আর ছোট সাইজের বা ফুল ছিল মানে ধরা ছিল না যেইগুলো, সেইগুলোতে মোটামুটি 500 এরকম বলছিল। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে পিচ লিলির দাম এত হতে পারে কি না, তো অবশ্যই জানাবে। সবার শেষে আমরা চলে এলাম খাবারের দোকানের দিকে। এখানে অনেক ভালো ভালো খাবারের দোকান বসেছে, প্রতি বছরই বসে। তো হেঁটে হেঁটে আমাদের একদম খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এখানে কিছু খাবার খেয়ে নিয়েছি। সেই কোন দুপুরবেলা বেরিয়েছি, হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গিয়েছে, তবুও মেলার 50% আমাদের সেদিন ঘোরা হয়নি।
তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবে তোমরা সবাই। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবে। টাটা, বাই বাই।